আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারানি রব্বি, আমার রব আমাকে উপদেশ দিয়েছেন, আমি সেই উপদেশ তোমাদেরকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমারানি রব্বি বিতিসইন, আমার রব আমাকে 9টা বিষয়ে উপদেশ দিয়েছেন, আমি সেই উপদেশ তোমাদের জন্য রেখে গেলাম। খুব সংক্ষেপে উপদেশগুলো শুনে নেই, কাজে লাগবে রে ভাই। আল্লাহ নবী বলেন, আমারানি বিতিসইন, আল্লাহ আমাকে 9টা উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ দিয়েছেন খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেন আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কাকে ভয় করি? জোরে বলেন, কাকে? আজকে প্রকাশ্যে বাহিরে গুনাহ করি না, মানুষ কি বলবে? অন্ধকারের লোকের অন্তরালে যে আমরা অনেক গুনাহ করে ফেলি। রোজার দিন বাহিরে খাই না, মানুষ খারাপ বলবে। ঘরের মধ্যে যে খাই, বাহিরে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ঘরের মধ্যে সে আল্লাহ দেখতেছেন। দেখতেছেন না? দেখতেছেন। আপনার অন্তরের মধ্যে যদি খাশিয়াতুল্লাহ ধরে রাখতে পারেন, আল্লাহর ভয়, প্রকাশ্য অপ্রকাশ্যে আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। আপনি যদি মনে করেন বাহিরে আল্লাহ আমাকে দেখে, ঘরের মধ্যে দেখে না, ভুল করবেন। এজন্য নর নারী সকলের জন্য উপদেশ, আমরা যেন আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করি। কাকে ভয় করব? নবীজি বলেন, আমারানি রব্বি, আমার রব আমাকে আদেশ করেছেন খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্য অপ্রকাশ্যে যেন আল্লাহ তাআলাকে ভয় করি। কেমন ভয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতে আসেন, খলিফাতুল মুসলিমিন। এমন সময় আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইসলামের 4র্থ খলিফা, তার কাছে আসছেন। এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি কিছু কথা বলবো আপনার সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কিছু কথা বলবো আপনার সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আলী ভাই, আলী কোন বিষয়ে কথা বলবেন? জাতীয় কোনো বিষয়, সরকারি কোনো বিষয়, নাকি ব্যক্তিগত? তিনি বললেন, আমি ব্যক্তিগত কিছু কথা বলবো। সাথে সাথে লাইটটা ছিল, তিনি ল্যাম্প, তখন কি ছিল? ল্যাম্প ছিল, যে কুপি, চেরাগ দানি, ল্যাম্পটা তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন অন্ধকারের মধ্যে। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সাথে কথা বলবো, চেহারা তো দেখছি না অন্ধকারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলী ভাই, আলী শোনো, এই যে ল্যাম্পটা জ্বালানো, এটা সরকারি পয়সা, এটা জাতীয় পয়সা, এটা খেলাফতের পয়সা দিয়ে জ্বালানো হয়েছে। তুমি ব্যক্তিগত কথা বলবে, তোমার ব্যক্তিগত কথা আমি সরকারি লাইট জ্বালিয়ে শুনতে পারি না। সুবহানাল্লাহ। আমি সরকারি লাইট জ্বালিয়ে তোমার ব্যক্তিগত কথা শুনতে পারি না। আমি যদি তোমার কথা শুনি লাইট জ্বালিয়ে, আদালতে আখিরাতে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর, রাষ্ট্রের লাইট জ্বালাইয়া আলীর ব্যক্তিগত কথা কেন শুনছ? সুবহানাল্লাহ। তারা কিভাবে আল্লাহকে ভয় করছে, তারা আল্লাহকে কিভাবে ভয় করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, আমার ইন্তেকালের পরে রাষ্ট্রের যেই যেই বস্তুগুলো আমি ব্যবহার করছি, এটা ওমরের কাছে পৌঁছে দিও, পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে বসার পরই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাসার ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিকের ব্যবহৃত রাষ্ট্রীয় জিনিসগুলো দিয়ে দিয়েছেন, যে বলবেন এটা আবু বকর রেখে গেছে। হযরত আবু বকরের এই জিনিসগুলো দেখে হযরত ওমর কেঁদে দিয়েছে, আবু বকর, আপনি তো খেলাফত কঠিন করে দিয়ে গেলেন, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? হযরত ওমর কেমন ভয় পাইতেন, আল্লাহু আকবার। একদিন তিনি জুম্মা মসজিদে খুতবা দিতে দাঁড়াইছেন, কাপড় হয় না, একটু দেরি হইছে, ছেলের কাপড়টা ধান নিয়ে গায়ে দিয়ে আসছেন, 2টা কাপড়। এক মুসল্লি দাঁড়ায় বললেন, খলিফা, আমাদের গায়ে একটা কাপড়, আপনার 2টা কেন?
খলিফা বলতেছেন, আমার তো কাপড় একটা, যেটা পরে নামাজ পড়তে আসতে পারতেছি না, আমার ছেলেটার ধান নিয়ে আমি এসে গায়ে দিয়ে আসছি। মানুষের আখেরাতের ভয় তাদের মধ্যে কেমন ছিল, ওই ভয়ের কারণে আল্লাহ তাদের নাম এত সুন্দর করেছেন। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওমরের তাকওয়া পরেজগারি, তার শাসন আমলকে স্বর্ণযুগ বলতেছে। সুবহানাল্লাহ। তারা কোনো বিশাল অট্টালিকার মালিক ছিলেন না, তারা কোনো দুনিয়ার আসবাব ব্যবহার করেন নাই। ওই আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাদের সম্মান কিয়ামত পর্যন্ত দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করছেন, গিয়া দেখেন সুন্দর বাড়ি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল এই বাড়িটা কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওমর রাদিয়াল্লাহু জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার থেকে জান্নাতে বাড়ি বানায়া গেছে, দুনিয়ার বাড়ি বানায় নাই, আখিরাতের বাড়ি বানাইছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ইরাক থেকে মহিলা আসছে পুনর্বাসিত হওয়ার জন্যে। মহিলা এসে বাড়িতে দেখে বিরান বাড়ি, কিছুই নাই বাড়িতে। তো সে বাড়ির বাইরে দাঁড়িয়ে বলতেছে, কাইফা ইউআম্মারু মিন বাইতি হাদাল খারাব, ওই বিরান বাড়ি থেকে আমাদের বাড়ি কেমনে বানায় দিব, বা এরাই তো ফকির। তো ভিতর থেকে খলিফার স্ত্রী বলতেছে, ইন্নামা খুররিবাত বিতামিরি বুয়ুতিকুম, এই বাড়ি বিরান রাখা হয়েছে তোমাদের বাড়ি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে দুনিয়া কি হইতেছে, ক্ষমতাসীন নেতৃবৃন্দ দুনিয়া যে যখন আসে নিজেরটা আগে করে, জনগণের কি হবে সেটা দেখার দরকার নেই। আর ওরা কি করত, নিজেদের বাড়িকে বিরান রেখেছে জনগণের বাড়ি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটি ছিল তাকওয়া, খোদাভীতি। এজন্য হাজিরিন, এক মহিলা আসছে দৌড়ে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া হাদ্দান, আমার উপরে হদ কায়েম করেন। নবীজি মুখ ফিরিয়ে নিলেন 4 বার। তারপরও মহিলা বলতে, হুজুর আমাকে শাস্তি দেন, আমি ভয় করিতেছি। আল্লাহ নবী বললেন, কি হয়েছে তোমার? কই, ইয়া রাসূল আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, তুমি তো না বললেও পারতে। আল্লাহর রাসূল গো, আমি আখিরাতকে এত ভয় পাইতেছি, আখিরাতের শাস্তি থেকে দুনিয়ার শাস্তি সহজ মনে হইতেছে। আল্লাহ নবী তাকে পাথর মেরে সঙ্গসার করলেন। নবীজি চোখের পানি ঝরঝর করে পড়তেছে, ফিনকি দিয়ে একটু রক্ত শরীর থেকে বের হয়ে একজনের পায়ে লাগছে। সে ঘৃণা করলো যে রক্ত আসছে জেনাকারিনীর। নবী বললেন, এ সাহাবী শোনো, এই মহিলা এমন খালেস তওবা করছে, এই তওবাটা যদি ভাগ করে দেওয়া হয় দুনিয়ার মানুষের জন্য তওবার যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা গো, আল্লাহ রসুল বলেন, আমার রব আমাকে আদেশ করছেন আমি যেন আল্লাহ তাআলাকে ভয় করি প্রকাশ্যে অপ্রকাশ্যে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করবে আমি তার সব কল্যাণের দরজা তার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। কোত্থেকে আমি তারে রিজিক দিব সে টের করতে পারবে না। এই জন্য দেখেন, দুনিয়াতে যারা আল্লাহওয়ালা বান্দা বান্দি, তাদের রিজিকের কোনো অভাব নাই। ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইকে দেখেন, তিনি দুনিয়ার কোনো ব্যবসা তেজারত করেন নাই, আল্লাহর সাথে কোরআনের ব্যবসা করছেন। আল্লাহ পাক তার 8 ছেলেকে 7 ছেলেকে আলেম বানাইছেন। সুবহানাল্লাহ। তাদের কি কোনো অভাব আছে? আছে? এই শিক্ষা আল্লাহর পথে থাকলে, কোরআনের পথে থাকলে, ইসলামের পথে থাকলে, দ্বীনের পথে থাকলে কোনো অভাব হয় না। আসল অভাব তো হলো ভাবের অভাব। মালিকের সাথে যদি সম্পর্ক করতে পারো, দুনিয়ারই সাধারণ এই অভাব অনটন কিছু না। মালিক যদি খুশি থাকে তুমি কুড়ে ঘরে শুয়েও সুখী হইতে পারবা। মালিক যদি নারাজ থাকে তুমি বড় অট্টালিকায় শুয়েও আরাম পাইবা না। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ আদেশ করছেন আমি যেন প্রকাশ্যে আল্লাহকে ভয় করি। 2 নম্বরে কালিমাতুল আদলি ফিল গাদাবি ওয়ার রিদা, সন্তুষ্টি অসন্তুষ্টির সর্ব অবস্থায় যেন আমি সঠিক কথাটা বলি। সুবহানাল্লাহ। ইনসাফের কথা বলি,
বেইনসাফি কথার বলার দরকার নাই, ইনসাফের কথা বলো। তোমার দলের লোক দেখে তুমি তারে মাফ করে দিলা, আরেকজনের দলের লিখে তারে মাইরা তুমি শেষ করে দিলা, এটা যেন না হয়। মধ্যম পন্থা, ইনসাফ করো, তাইলে তুমি আল্লাহর কাছে ঠেকা থাকবা না, ঠেকা পড়ে যাবা। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরে, দরিদ্র এবং ধনাঢ্য ধন অবস্থায় যেন মধ্যম পন্থা অবলম্বন করি। সুবহানাল্লাহ, মধ্যম পন্থা। টাকা আছে দেখিয়া সমান উড়াইতে থাকলা, আবার টাকা নাই দেখিয়া মানুষের কাছে চাওয়া শুরু করলা, এমনটা যেন না হয়। হ্যাঁ, মধ্যম পন্থা। তুমি সব সময় সারা বছর 3 পদ দিয়া খাও, আজকে তোমার টাকা আছে দিকে তুমি 10 পদ দিয়া খাইলা, আরেকদিন কিছুই থাকলা না, এরকম না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তুমি বেশিও নয় কমও নয়, মধ্যম পন্থা অবলম্বন করো। যারা মধ্যম পন্থা অবলম্বন করে, যারা কৃপণ হয় না, যারা একবারে সব হাত খুলে ছেড়েও দেয় না, মধ্যম পন্থায় চলে, তারা কখনো দরিদ্র হয় না। সুবহানাল্লাহ। তবে মনে রাখবা, গুনার মধ্যে যদি লিপ্ত হও, তোমার যত টাকা পয়সাই থাকুক হাতছাড়া হইয়া যাবে। কখনো হারাম কখনো আরাম দেয় না। আল্লাহ নবী বলেন 4 নম্বরে, আমার আল্লাহ পাক আমাকে বলেছেন আন উতিয়া মান হারামানি, যে আমাকে বঞ্চিত করেছে আমি যেন তাকে দেই। দুনিয়াতে বহু মানুষ আছে আমাকে বঞ্চিত করছে, আল্লাহ নবী বলেন আমার কর্তব্য হলো আমাকে তাকে দেওয়া। নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, তেনার বংশ এবং তার আপনার কাফের কুরাইশরা কত কষ্ট দিয়েছে। নবীজি বলেন আমাকে আল্লাহ পাক আদেশ করছে যে আমাকে বঞ্চিত করছে আমি তাকে দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। সে আমাকে বঞ্চিত করছে, আমিও তাকে বঞ্চিত করবো এরকম না, আমিও তাকে দেব। এটাই হলো চরিত্র, এটাই কি আখলাক। ওয়ান আসলামান কাতাআনি, যে আমার সাথে সম্পর্ক ছেদ করছে, আল্লাহ পাক বলছেন আমি যেন তার সাথে সম্পর্ক করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা কি করি, কেউ যদি আমাকে বাঁকা চোখে দেখে আমিও তাকে বাঁকা চোখে দেখি না। নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমাকে উপদেশ দিয়েছেন আল্লাহ, যে আমাকে আমার সাথে সম্পর্ক ছেদ করছে, আমাকে বলছে তুমি তার সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ। ওয়ান আফু আম্মান যালামানি, যে আমার প্রতি জুলুম করেছে আমি যেন তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। 23 বছরের জীবনে নবীজিকে কি পরিমাণ জুলুমের শিকার হইতে হয়েছে, কিন্তু মক্কা বিজয়ের দিনে মক্কার পাদদেশে দাঁড়িয়ে তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। সুবহানাল্লাহ। আনতুমুত তুলাকা, তোমরা সকলেই নিরাপদ, সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটি ছিল মহানুভবতা। আপনি প্রতিশোধ নিতে পারেন, এটা বীর নয়। ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় বীরত্ব। ক্ষমা করে দেওয়া বীরত্ব। আপনার মতের সাথে মিশে না বলে আপনি তাকে শেষ করে দিলেন, এটা কাপুরুষতা। আর আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাকে যদি ছেড়ে দেন, এটা মহানুভবতা। আপনি একজনকে মাইরা পিসা শেষ করে দিলেন, এটা কাপুরুষতা। আর আপনি তাকে যদি ক্ষমা করে দেন, এটা আপনার মহানুভবতা, মহানত্ব। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগিতে এত কষ্ট দিয়েছে কাফেররা, ওনার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তলপেটে বর্ষা মেরে ওর থেকে ফেলে দিয়েছে, বাচ্চা অ্যাবার্শন হয়ে গেছে, ইন্তেকাল করছে, ওই রকম শত্রুকেও রাসূলুল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের আদর্শ। সেই কথাগুলি আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, ও আউফু আম্মান যালামানি, যে আমার প্রতি জুলুম করেছে আমি যেন তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওয়া আইয়াকুনা সামতি ফিকরান, আমার চুপ থাকাটা যেন ফিকির হয়। আমি যখন চুপ থাকবো আমি যেন আল্লাহর জিকিরে থাকি, আল্লাহর ধ্যানে থাকি, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার চুপ থাকাটা যেন চিন্তা হয়, সাধনা হয়। আর নুতকি যিকরান, আমার বলাটা যেন আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমি যখন কথা বলবো সেই কথার যেন আল্লাহর স্মরণে হয়।
তোমাকে কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো, বলবা আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহর শুকর আদায় করো। জবান যতক্ষণ খোলা থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহাত পড়ো, তাওবা করো, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করো। জবানটা কোনো সময় বেহুদা নষ্ট করিও না, তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকির করতে থাকে। আর নজরে ইবরাতান, তোমার দৃষ্টি যেন হয় শিক্ষামূলক। তুমি আল্লাহর নেয়ামত দেখে শুকর আদায় করো। তুমি আল্লাহর কোনো নেয়ামত দেখে বলো, আল্লাহ তুমি ফসলগুলো এত সুন্দর বানাইছো, তুমি মাওলা কত সুন্দর জানি, সুবহানাল্লাহ। তোমার প্রতিটি নজরও যেন হয় শিক্ষামূলক। ওয়া আন আমুরা বিল মারুফ, নবীজি বলেন আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যেন মানুষের ভালো কথা শোনাই, মানুষকে যেন ভালো কথা বলি, সুবহানাল্লাহ। এই 9টা উপদেশ আল্লাহ নবী দিয়ে গেছেন। এর জন্য হাজিরিন আসুন, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। আমরাও চিরকাল থাকবো না, একদিন চলে যাব। এই লক্ষণাবদ হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার সামনে যেই কথাগুলো আলোচনা হলো, এগুলো যেন আমার জীবনের জন্য পাথেয় হয়, আপনার জীবনের জন্য পাথেয় হয়, বলেন আমিন। যে যেখানেই থাকি প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি। প্রকাশ্য অপ্রকাশ্যে প্রতিটি মোমেন বান্দা বান্দি যেন প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করে। এটি হবে আমাদের জীবনের শিক্ষা, এটাই ব্রত। এই ওয়াজ নসিহতের লক্ষ্যই হলো দিল তৈয়ার করা, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য মনটা তৈয়ার করা, এটাই ওয়াজ। ওয়াজ কোনো গান বাদ্য না, ওয়াজ কোনো নাচ গান না, ওয়াজ নিজেকে আল্লাহর কাছে তৈয়ারির জন্য একটা পলিসি পদ্ধতি। সেটাই নবী পয়গাম্বরদেরকে আল্লাহ ওয়াজ শিক্ষা দিয়েছেন, নবী পয়গাম্বররা করে গেছেন। আমার নবী সর্বশেষ পয়গাম্বর, ওনার পরে আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত ওনার অনুসারী ওয়ারেসে নবীরা থাকবে। তারা জমিনের মানুষের কাছে এসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনিয়ে ওই মানুষগুলোকেও আখিরাতের জন্য প্রস্তুত করে আখিরাতের পথে উঠিয়ে দিবে, এটাই কাজ। আমরা সে ঢাকা থেকে এসে এই সুদূর অজপাড়া গায়ে এসে অন্য কোনো কথা বলার তো দরকার নেই। আমার একটা কথা দিয়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির দিলে রেখাপাত করে সে আল্লাহমুখী হয়, এটি আমার জীবনের সার্থকতা, সফলতা। হয়তো আর জীবনে কখনো আপনাদের সাথে দেখা নাও হতে পারে, আবার আগামী বছর যদি আল্লাহ কিসমতে রাখে আপনাদের মধ্যে অনেকেই বিদায় হয়ে যাবে, ঠিক কি না? এজন্য প্রতিটা সময়কে গনিমত মনে করি, প্রতিটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা নেয়ামত মানুষ খুব গাফলতির সহিত দেখে, ভালোভাবে গ্রহণ করে না, একটা সুস্থতা, একটা অবসর। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নেয়ামত, একটা সুস্থতা, একটা অবসর। এটাকে মানুষ মূল্যায়ন করতে চায় না, তো এটা সবচেয়ে বড় দামি, সবচেয়ে বেশি প্রয়োজন। যতক্ষণ সুস্থ আছেন, অসুস্থ হইলে বুঝবেন সুস্থতার কত দাম। এই যে আজকে হাইটা এখানে আসতে পারছেন, এটা কত বড় নেয়ামত। যে শুয়ে আছে বিছনায় সে বুঝতে পারে না, ঠিক কিনা? অবসর, আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন দুনিয়াতে, এখানেই দেশে বা বিদেশে ব্যস্ত হয়ে যেতে পারেন। ব্যস্ততার আগে যে অবসরটা পেয়েছেন সেটা আল্লাহর জিকিরে কাটান, আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে কাটান। এটি হবে জীবনের সফলতা এবং সার্থকতা।